উস্তাম শহরের অধিবাসী এক অন্তঃসত্ত্বা মহিষী নারী। তিনি যখন সন্দেহজনক কোনো খাবার খেতেন তখন তিনি অনুভব করতেন তার সন্তানটি অনবরত কাঁপছে। যতক্ষণ এই খাবার পেটে থাকতো ততক্ষণ পর্যন্ত এই কাঁপুনি চলত। শেষ পর্যন্ত তিনি মুখে আঙুল দিয়ে বমি করে সেই খাবার বের করে দিতেন, আর তখন বাচ্চাটিও স্থির হয়ে যেত। আসলে মায়ের গর্ভে থেকেই এই শিশু বেলায়েত অর্জন করেছিলেন, যা আল্লাহ তাআলা থেকে পাওয়া অমূল্য সম্পদ। অতঃপর যথাসময়ে ওই নারী একটি ফুটফুটে শিশুর মা হলেন, আর পরবর্তীতে এই শিশুই হয়েছিলেন সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ একজন আল্লাহর ওলি, হযরত বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি। শিশুকালে তিনি পিতাকে হারানোর পর তার মাতা তাকে দিন শিক্ষার জন্য একটি মাদ্রাসায় ভর্তি করেন। একদিন মাদ্রাসায় বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত পড়লেন। ওই আয়াতে আল্লাহ তাআলা বলেছিলেন, তুমি আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। সূরা লুকমানের এই আয়াত পড়ে ওস্তাদের কাছ থেকে এই আয়াতের মর্ম জানলেন। অতঃপর মাদ্রাসা ছুটির আগেই ওস্তাদের অনুমতি নিয়ে বাড়িতে চলে গেলেন। অসময়ে পুত্রকে বাড়িতে আসতে দেখে বাইজিদ বোস্তামীর মা উৎকণ্ঠিত হলেন। তখন তিনি তার আম্মাজানকে বললেন, হে মাতা, আমি আজ পবিত্র কুরআনুল কারীমে আল্লাহর একটি নির্দেশ পাঠ করলাম, আর এই আয়াতের অর্থ হলো এই যে আল্লাহ তাআলা এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। কিন্তু আম্মাজান, আমি তো একসাথে করতে পারবো না, তাই আপনার কাছে ছুটে এসেছি। হয়তো আপনি আল্লাহর কাছ থেকে আমার দাবি ছাড়িয়ে নিন, আর না হলে আমার ব্যাপারে আপনার অধিকার আল্লাহর কাছে ছেড়ে দিন। আমি মনে প্রাণে একজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আত্মনিয়োগ করব। পুত্রের মুখে এমন কথা শুনে মায়ের মন ভরে গেল। তিনি পরম খুশিতে নিজের অধিকার ত্যাগ করে তাকে আল্লাহর কৃতজ্ঞতায় লিপ্ত হতে বললেন। মায়ের এই আত্মত্যাগ বৃথা যায়নি। তার এই ত্যাগের জন্য আল্লাহ বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহিকে এত উন্নত মর্যাদা দান করলেন যে তিনি বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের মধ্যে একজন হলেন। একদিনের ঘটনা, রাতের বেলায় ঘুমন্ত অবস্থায় হঠাৎ বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহির মায়ের পানি পিপাসা পেল। তখন মা বাইজিদকে ডেকে বলল, হে পুত্র, আমাকে এক গ্লাস পানি দাও, আমার অনেক পিপাসা পেয়েছে। মায়ের এই কথা শুনে বাইজিদ বোস্তামী পানি আনতে গেলেন, কিন্তু ঘরে এক ফোঁটা পানিও নেই। তাই তিনি ঘর থেকে বের হয়ে গেলেন পানি আনার জন্য। কিন্তু যখন তিনি পানি নিয়ে আসলেন তখন তার মা ঘুমিয়ে পড়েছেন। তখন তিনি ভাবলেন, মাকে ঘুম থেকে জাগানো ঠিক হবে না, আবার তারও ঘুমাতে যাওয়া ঠিক হবে না, কারণ যে কোনো সময় মা পানি চাইতে পারেন। এইসব চিন্তা করে তিনি পানি নিয়ে মায়ের পাশে সারা রাত দাঁড়িয়ে রইলেন। শীতের কনকনে রাত, হিমেল বাতাস আর ঠান্ডা তার হাত পা অবশ হয়ে যাওয়ার উপক্রম হলো, আর দুচোখ বেয়ে নামছে প্রচন্ড ঘুম। কিন্তু এসব কিছু বাদ দিয়ে মায়ের যদি ঘুম ভেঙে যায়, এই চিন্তায় তিনি গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে রইলেন। অতঃপর রাত শেষে ভোর হলো। মাতার চোখ খুলতেই পাশে দাঁড়িয়ে থাকা পুত্রকে দেখতে পেলেন। তখন তিনি বললেন, হে বৎস, সারা রাত ধরে তুমি এত কষ্ট কেন করলে? পানির গ্লাস এখানে রেখে চলে গেলেই তো হতো। মায়ের কথা শুনে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আম্মাজান, আপনার পিপাসার কথা মনে রেখে আমি আর ঘুমাতে যেতে পারিনি, সারা রাত ধরে দাঁড়িয়ে আছি। পুত্রের এমন কাজ দেখে মায়ের চোখে পানি চলে আসলো। অতঃপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার পুত্রকে আপনি আপনার বন্ধুদের নেতা বানিয়ে দিন। মায়ের এই দোয়া আল্লাহ কবুল করলেন। অতঃপর যা হওয়ার তাই হলো। একবার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি সিরিয়ায় যাত্রা শুরু করলেন। সেখানে গিয়ে এক নির্জন অরণ্যে পৌঁছে একটানা 3 বছর আল্লাহর ধ্যানে মগ্ন থাকলেন। অতঃপর 113 জন সাধক পুরুষের সাথে দেখা করে তাদের দৃষ্টি ও দোয়া লাভ করেন, আর এদের মধ্যে অন্যতম ছিলেন হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি। একদিন হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বলেন, হে বাইজিদ বোস্তামী, থাক থেকে একটি বই নিয়ে আসো। কিন্তু এখানে সমস্যা হলো, বইটি কোন তাকে আছে তা তিনি জানতেন না। অতঃপর তিনি এই বিষয়ে জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞাসা করলেন। জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি কতদিন ধরে এখানে রয়েছো, অথচ কোন তাকে বই আছে তা তুমি জানো না? তখন বাইজিদ বোস্তামী রহমতুল্লাহি আলাইহি বললেন, আপনার সামনে মাথা উঁচু করে এদিকে ওদিকে তাকানোর তো কোনো প্রয়োজন হয়নি, আর কোনো কিছু দেখার জন্য আমি এই দরবারে আসিনি। তখন হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি বুঝে গেলেন এই শিষ্য অন্য কোনো শিষ্যের মতো নয়। অতঃপর তিনি তাকে তার শহরে ফিরে যেতে বললেন। উস্তাদের কথা মতো তিনি বুস্তাম শহরের দিকে রওনা দিলেন।
এদিকে পুত্রের ফিরে আসার অপেক্ষায় মা জননী আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন আর বলছিলেন, হে আল্লাহ, আপনি আমার পুত্রের মঙ্গল করুন, আপনার অলিগণ যেন তার প্রতি সন্তুষ্ট থাকেন, আপনি তার পবিত্র ইচ্ছা পূর্ণ করুন। এদিকে ঘরের দরজায় দাঁড়িয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই তার মায়ের কথাগুলো শুনছিলেন আর মায়ের দোয়া শুনে তার বুক ফেটে কান্না আসছিল। তিনি মাকে ডাক দিয়ে বললেন, আম্মাজান, আপনার অদম সন্তান আপনার কাছে চলে এসেছে। মা তখন ঘর থেকে বের হয়ে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন, তুমি আসতে এত দেরি করলে কেন বাবা? আমি তোমার জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে যাচ্ছি। মা ছেলের এই আনন্দবিদুর মুহূর্তে যেন আকাশ বাতাস আনন্দে ভরে উঠেছিল। একদিন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই হজ করার জন্য রওনা দিলেন। ধীরে ধীরে নফল নামাজ আদায় করতে করতে দীর্ঘ 12 বছর পর মক্কায় এসে উপস্থিত হলেন। মক্কায় হজ সম্পূর্ণ হয়ে গেলে তিনি বুস্তাম শহরে ফিরে যান। অতঃপর তিনি আলাদা করে মদিনা পাক রওজা জিয়ারত করার প্রয়োজন অনুভব করলেন, কেননা তখন তার মনে হলো মক্কায় হজের উদ্দেশ্যে উপস্থিত হয়ে ওই সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা ভূমি জিয়ারত করা তার রওজার জন্য অমর্যাদাকর, তাই সেখানে যাওয়া উচিত। যাই হোক, তিনি মদিনায় যাবেন এই কথা শুনে তার সহযাত্রী হওয়ার জন্য অনেক লোক হয়, কিন্তু তিনি এত লোককে তার সাথে নিয়ে যাওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না, কিন্তু তাদেরকে রেখে যাওয়া সম্ভব হলো না। তাই তিনি নিরুপায় হয়ে দলবল নিয়ে মদিনায় যাওয়ার জন্য রওনা দিলেন। একদিন ফজরের নামাজ আদায় করে তিনি তার সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, আমি তোমাদের প্রভু, তোমরা আমার সামনে উপাসনা করছো না কেন? বায়েজিদ বুস্তামির এই কথাই সে লোকজন অবাক হয়ে গেল। তারা তখন ভাবল, নিশ্চিত তার মাথা খারাপ হয়ে গেছে। তাই তারা নিজ থেকেই তার কাছ থেকে চলে গেল, কারণ হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই যে এই ধরনের মন্তব্য করবেন তা তার নিজের ইচ্ছাতেই ছিল না, বরং আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানানোর ফলে এই কথা তার মুখ থেকে অনিচ্ছাকৃতভাবে বের হয়ে আসলো। অতঃপর তিনি যখন মদিনায় হিজরত করে বুস্তাম শহরে ফিরলেন, তখন আবার একই অবস্থা হলো। হঠাৎ বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে অনেক লোক এসে ভিড় করলো, আর এতে তিনি অস্বস্তি বোধ করলেন। তিনি আশঙ্কা করতেন হয়তো এই কারণে তার অহংকার হতে পারে, অথবা আল্লাহর কাছ থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। অতঃপর তিনি এই ভিড় বর্জন করার জন্য এখানেও আরেকটি পন্থা অবলম্বন করলেন। তখন ছিল রমজান মাস। তার পাশ দিয়ে একটি লোক রুটি নিয়ে যাচ্ছিল। সেই ব্যক্তির কাছ থেকে একটি রুটি নিয়ে তিনি সবার সামনে খেতে শুরু করলেন, আর তা দেখে সবার ধারণা হলো সত্যি তার মস্তিষ্ক বিকৃত হয়েছে। সুতরাং সবাই আস্তে আস্তে তার কাছ থেকে চলে গেল। এখানে একটা কথা আমাদের জানা প্রয়োজন, রমজান মাসে রুটি খাওয়ার কাজকে শরীয়ত বিরোধী মনে হলেও অন্যদিকে কিছু কিছু শর্ত সাপেক্ষে এর অনুমোদন পাওয়া যায়, কারণ এই সময় তিনি মুসাফির ছিলেন, আর মুসাফিরদের জন্য রমজান মাসে রোজা ভঙ্গ করার স্পষ্ট বিধান রয়েছে। একবার বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই হজ পালন করে সমস্ত জিনিস একটি উটের উপরে দিয়ে দিলেন। তখন ওনার সাথীদের মধ্য থেকে এক ব্যক্তি বললেন, উটের বোঝা অনেক ভারী হয়ে গেছে, আপনি বরং আপনার জিনিসপত্রই উটের পিঠে রেখে দিন, আর বাকিগুলো আমরা নিয়ে যাচ্ছি। তখন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, আপনি একটু ভালো করে উটের দিকে তাকিয়ে দেখুন তো। লোকটি তখন তাকিয়ে দেখে অনেকটা অবাক হলো। তার কারণ হলো সমস্ত জিনিস উটের পিঠ থেকে অন্তত 1 হাত উপরে শূন্যে ঝুলছিল। তখন হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বললেন, আমি যদি আমার অবস্থা তোমাদের কাছে গোপন রাখি তাহলে তোমরা আমাকে দোষী করো, আর যদি প্রকাশ করি তাহলে তোমরা তা দেখতে পাও না। আমি আসলে কোন পথে যাব বুঝতে পারি না। সত্যি হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির সাধনা বড়ই কঠিন ছিল। একদা তিনি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। তখন বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মুখ থেকে বেরিয়ে আসলো, আমার পবিত্রতা আমার শ্রেষ্ঠতম গৌরব। ধ্যান শেষ হলে শিষ্যরা তাকে সেই কথা বলল, আর এই কথা শুনে তিনি চমকে গেলেন। অতঃপর বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার শিষ্যদেরকে বললেন, এই কথাগুলি যদি আমার মুখ থেকে আর একবার বের হয় তাহলে তোমরা টুকরো টুকরো করে আমাকে কেটে ফেলবে, আর এতে কোনো মায়া দেখাবে না। আল্লাহ তাআলার ইচ্ছা। আবারও তিনি ধ্যানে বসে একই কথা বলতে লাগলেন। তার শিষ্যরা যখন তাকে হত্যা করতে তার কাছে আসলো, তখন দেখা গেল সমস্ত ঘর জুড়ে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির বিশাল আকৃতি, আর এই বিশাল বিস্তৃত মূর্তির সাথে ছোট ছোট অনেক বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মূর্তি। শিষ্যরা তখন এই মূর্তির উপরই ছুরি দিয়ে আঘাত করতে লাগলো, কিন্তু তার কোনো কিছুই হলো না। কিছুক্ষণ পর একটু একটু করে তিনি আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসলেন। অতঃপর শিষ্যরা তাকে সমস্ত ঘটনা খুলে বলল। তখন তিনি বললেন,
এর মধ্যে আমার কোনো হাত নেই। এখানে যা কিছু ঘটেছে মহান আল্লাহ তাআলার নির্দেশে ঘটেছে। আরেকদিনের ঘটনা, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে ছিল একটি আপেল। তিনি সেই আপেলের দিকে তাকিয়ে বললেন, এটা লতিফ। আসলে লতিফ অর্থ আল্লাহর একটা নাম, যার অর্থ হলো পবিত্র ও সত্যদর্শী। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে বাইজিদ, আমার নামটি তুমি আপেলের মধ্যে প্রয়োগ করলে তোমার কি কোনো লজ্জা নেই? বাইজিদ বুস্তামির এই অপরাধের জন্য মহান আল্লাহ তাআলার নাম তার অন্তর থেকে ভুলিয়ে দেওয়া হলো। 40 দিন পর্যন্ত আল্লাহর শাস্তি তার উপর আরোপ ছিল। এরপর অনুতপ্ত হয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রতিজ্ঞাবদ্ধ হলেন, তিনি জীবনে কোনোদিন বুস্তাম শহরের কোনো ফলকে স্পর্শ করবেন না। একদা হযরত বাইজিদ বুস্তামির কাছে মনে হলো এই কালের মধ্যে তিনি একজন শ্রেষ্ঠ ওলি, আর সাথে সাথে এটাও মনে হলো এটা তার অহংকার। যাই হোক, অস্বস্তি নিয়ে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি খুরাসানের উদ্দেশ্যে রওনা দিলেন। অতঃপর তিনি একটি জায়গায় গিয়ে আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, যতক্ষণ না আমার এই দ্বন্দ্ব দূর হবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। অতঃপর 3 দিন 3 রাত এখানে কেটে গেল। চতুর্থ দিনে তিনি দেখতে পেলেন একজন উষ্ট্রারোহী তার দিকে আসছে। অতঃপর সে কাছে এসে উঠে থাকা আরোহী রাগান্বিত হয়ে বললেন, হে বাইজিদ, তুমি কি চাও এই বুস্তাম শহর ধ্বংস করে দেই? ওই লোকের কথা শুনে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হুঁশ ফিরে আসে। তখন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কে এবং কোন জায়গা থেকে এসেছেন? তখন ওই ব্যক্তিটি বলল, তুমি যখন আল্লাহর কাছে শপথ করছিলে তখন আমি এই জায়গা থেকে 3000 মাইল দূরে ছিলাম, আর সেখান থেকেই আমি এসেছি। তোমাকে আমি সাবধান করে গেলাম, তোমার মনকে তুমি নিয়ন্ত্রণে রেখো। এই কথা বলে সেই উষ্ট্রারোহী অদৃশ্য হয়ে গেলেন। হযরত আবু তারাব রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য সাধনা বলে মারিফতের বিষয়ে উচ্চস্থানের অধিকারী হন। সেই সময় হযরত আবু তুরাব রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সহচর্য লাভ করা তোমার জন্য অনেক ভালো হতো। তখন শিষ্য বললেন, আমি তো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি প্রাপ্ত আল্লাহ তাআলাকে রোজ শতবার দেখি। তখন হযরত আবু তুরাব রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি দেখেছো তো তোমার হিসেবে, আর তুমি তার সান্নিধ্য পেলে তাকে দেখতে পারবে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির হিসেবে। মুর্শিদের কথাই আবু তুরাব রহমতুল্লাহ আলাইহির শিষ্য একদিন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য যাচ্ছিলেন। তখন আবু তুরাব রহমতুল্লাহ আলাইহির সঙ্গে ছিলেন। অতঃপর পথিমধ্যে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে তাদের দেখা হলো। অতঃপর যখন সেই লোকের চোখে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির চোখ পড়ল, এমনই ভয়ে শিষ্যের অন্তর কেঁপে উঠল। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির চাউনি তিনি সহ্য করতে পারলেন না। তার শরীর তখন কাঁপতে লাগলো। কিছুক্ষণ পরে তিনি মৃত্যুবরণ করলেন। হযরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহ আলাইহি একজন সুফি সাধক ছিলেন। তিনি একদিন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে একটি চিঠি লিখলেন, যার মর্ম ছিল এই যে, হযরত, এমন একটি ব্যক্তি সম্পর্কে আপনার কি ধারণা, যিনি আজলের এক পেয়ালা পানি পান করে আত্মবিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছেন এবং এখনো এই অবস্থায় রয়েছেন। আরেকটি কথা, আপনার কাছে একটি গোপন কথা বলতে চাই। যখন আমি আর আপনি জান্নাতের দুবা গাছের ছায়াতলে বিশ্রাম নেব তখন সেটি আপনার কাছে প্রকাশ করব। অতঃপর একজন ব্যক্তি পত্রটি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির কাছে নিয়ে গেলেন এবং তার কাছে পৌঁছে দিলেন, আর তার সাথে একটি রুটি দিলেন এবং অনুরোধ করলেন এই রুটিটি খাওয়ার জন্য, কেননা সেই রুটির খামির তৈরি হয়েছে পবিত্র জমজমের পানি দ্বারা। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি পত্রটির উত্তরে লেখলেন, এখানে এমন একজন ব্যক্তি আছেন যিনি আজলের দরিয়াসমূহের সমস্ত পানি পান করে চিৎকার করছেন, কি যে বলবো ভাই, দুবা গাছের ছায়ায় আপনার সাথে বসার জন্য জান্নাতের কি দরকার? যেখানে আল্লাহর স্মরণে থাকেন সেখানেই তো জান্নাত, আর সেখানেই দুবা গাছ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি হযরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহির সুপ্ত প্রশ্নটির উত্তর দিয়েছিলেন এবং প্রশ্ন শেষে লিখলেন, আমি আপনার পাঠানো রুটিটি খেতে পারলাম না, কেননা জমজমের পানি দ্বারা রুটির খামির তৈরি হলেও আটা কোন জায়গার তা লিখেননি। চিঠির উত্তর পেয়ে হযরত ইয়াহিয়া রহমতুল্লাহ আলাইহি হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়লেন। অতঃপর যখন তিনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির বাড়িতে পৌঁছে গেলেন তখন রাতের প্রথম প্রহর অতিবাহিত হয়ে গিয়েছে। এত রাতে তার সাথে দেখা না করে সারা রাত তিনি বাহিরে কাটিয়ে দিলেন। অতঃপর জানতে পারলেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কবরস্থানে আছেন। অতঃপর তিনি সেখানে গেলেন এবং দেখলেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ধ্যানমগ্ন অবস্থায় দাঁড়িয়ে আছেন। সেই সন্ধ্যা থেকেই
রাত শেষ হয়ে যখন পূবালী আকাশ আলোকিত হলো, তখন নীরবতা ভঙ্গ করে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার সাহায্য এবং অনুগ্রহ ছাড়া কিছুই চাই না। হযরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহি আলাইহি মনে করলেন তার ধ্যান ভঙ্গ হয়েছে, তাই তিনি সামনে এগিয়ে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে সালাম দিলেন এবং রাতের তাকা অবস্থা সম্পর্কে জানতে চাইলেন। সেই সময় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বললেন, আল্লাহ তাআলা আজ রাতে আমাকে 20টি মাকাম চিনিয়ে দিলেন, কিন্তু আমি বললাম, হে আল্লাহ, আমার এসবের কোনো প্রয়োজন নেই, কেননা সেগুলো শুধু পর্দা বা আবরণ বিশেষ। হযরত ইয়াহিয়া রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, আল্লাহ যখন নিজে থেকে দিতে চাইলেন তখন আপনি মারিফতের প্রার্থনা কেন করলেন না? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মারিফতের কি প্রয়োজন? একমাত্র আল্লাহ ছাড়া আমার আর কোনো কিছুরই প্রয়োজন নেই। তখন হযরত ইয়াহিয়া মাজ রহমতুল্লাহি আলাইহি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কাছে কিছু উপদেশ চাইলেন। তখন তিনি বললেন, যদি আল্লাহ পাক আপনাকে হযরত আদম আলাইহিস সালামের মতো দানশীলতা, হযরত জিবরাইল আলাইহিস সালামের মতো পবিত্রতা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মতো বন্ধুত্ব, হযরত মুসা আলাইহিস সালামের মতো প্রেম আলোরক্তি, হযরত ঈসা আলাইহিস সালামের মতো বিশুদ্ধতা এবং শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ভালোবাসা দান করেন, তবুও আপনি শুধু আল্লাহকে কামনা করবেন, অন্য কিছুর উপর মনোযোগ দেবেন না, কেননা সবকিছুই উদ্দেশ্য পূরণের অন্তরায় হয়ে দাঁড়ায়। একদিন একটি পথ দিয়ে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যাচ্ছিলেন, আর তার সঙ্গে ছিল শিষ্যদের একটি দল। হঠাৎ তাদের সামনে এসে পড়ল একটি কুকুর। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি ও তার শিষ্যরা একপাশে সরে গেলেন এবং কুকুরটিও চলে গেল। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহিকে শিষ্যরা বলল, মানুষ হলো সৃষ্টির সেরা জীব, আর কুকুর হলো নিকৃষ্ট, তা জানা সত্ত্বেও আপনি রাস্তা কেন ছেড়ে দিলেন? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তাদেরকে বললেন, সেই কুকুরটি আমাকে জিজ্ঞাসা করেছিল, হে বাইজিদ বুস্তামি, আজ আমাকে কুকুর আর আপনাকে শ্রেষ্ঠ ওলি হিসেবে কেন নির্দিষ্ট করা হলো? আমার কি অপরাধ ছিল আর আপনার কি পূর্ণ ছিল যার ফলে এমনটা হলো? এই প্রশ্নটি করায় সৌজন্য প্রকাশ্যে আমি পথ ছেড়ে দিয়েছি। আরেকদিন আরেকটি কুকুর হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির পাশ দিয়ে এগিয়ে গেলে তিনি তার কাপড় সরিয়ে নিলেন। তখন সেই কুকুরটি বলল, হে আল্লাহর ওলি, আপনি আমার সাথে এরকমটা কেন করলেন? আমার শরীর শুকনো হলে তো নাপাক হয় না, আর যদি ভেজা হয় তাহলে আমার ছোঁয়া লাগলে পানি দিয়ে ধুয়ে আপনি পাক হয়ে নিতে পারতেন, কিন্তু আপনি যা করলেন তা অহংকার ছাড়া কিছুই নয়, আর এই অহংকারের অপবিত্রতা 7 সমুদ্রের পানি দিয়ে ধুয়ে নিলেও তা কখনো পরিবর্তন হবে না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তা তুমি একদম ঠিক কথাই বলেছ, তোমার অপবিত্রতা বাহিরের আর আমার অপবিত্রতা ভেতরের, অতএব তুমি আসো, তাহলে আমার অপবিত্রতা কিছুটা হলেও দূর হবে। তখন কুকুরটি বলল, তা কখনোই হতে পারে না, কেননা আমি হলাম আল্লাহর বিতাড়িত এবং ঘৃণিত একটি জীব, আর আপনি হলেন তার প্রিয় দাস। দ্বিতীয়ত, আমি বর্তমান ছাড়া অন্য দিনের একটি হাওড়ও সঞ্চয় করি না, কিন্তু মানুষ সারা বছরের খাবার জমিয়ে রাখে, তাই আমাদের মধ্যে রয়েছে অনেক তফাৎ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তখন বললেন, হায় কি আফসোস, আমি কুকুরের সংস্পর্শে থাকারও উপযুক্ত নই, তাহলে আল্লাহর নৈকট্য লাভের উপযুক্ত কিভাবে হতে পারি? সকল প্রশংসা আল্লাহ তাআলার, যার সৃষ্টি একটি নিকৃষ্ট জীব থেকে মানুষের শিক্ষা নেওয়া দরকার। ওই সময়ের একজন বিখ্যাত সুফি হযরত সাকিব বলকি রহমতুল্লাহি আলাইহির এক মুরিদ হজে যাবেন। হযরত সাকিব বলকি রহমতুল্লাহি আলাইহি জানতেন বাইজিদ বুস্তামি মক্কা শরীফে অবস্থান করছেন, তাই তিনি মুরিদকে বললেন, তুমি হজে গিয়ে বাইজিদ বুস্তামির সাথে দেখা করবে। অতঃপর মুরিদ হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির সাথে দেখা করলেন। ফলে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার ওস্তাদ সাকিব সম্পর্কে জিজ্ঞাসা করলেন। তখন মুরিদ বললেন, তার গুরু সৃষ্টির মুখাপেক্ষী নন, তিনি তাওয়াক্কুলকে শক্তভাবে ধরে রাখছেন। আকাশ যদি আমার মতো আর মাটি যদি লোহার মতো হয়, জমিন যদি ফসল না দেয়, আকাশ থেকে যদি বৃষ্টি না ঝরে, পৃথিবীর সকল প্রাণী যদি তার পরিবারভুক্ত হয়, তবুও তিনি তাওয়াক্কুল ছেড়ে দিবেন না। মুরিদের কথা শুনে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এই যে একেবারে কুফরি ও শিরকের কাজ। বাইজিদ যদি একটি কাকও হয়ে যায়, তবুও সে যেন তার শহরে কখনো উড়ে না যায়। তিনি সাকিব বলকি রহমতুল্লাহি আলাইহিকে আরো বললেন, ক্ষুধার্ত হলে মানুষের কাছ থেকে খাদ্য গ্রহণ করে তুমি ক্ষুধা দূর করবে, এটা কোনো অন্যায় নয়। সেক্ষেত্রে তাওয়াক্কুলের কথা মুখে পর্যন্ত আনবে না। আর তার কারণ,
আমার ভয় হয় ওই অবস্থায় তুমি এমন পাপ করে বসবে যার ফলে তোমার শহর পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে। অতঃপর মুরিদ দেশে ফিরে গিয়ে তার মুসাফিরদেরকে সব কথা বলবেন। হযরত সাকিব বলকি রহমতুল্লাহি আলাই বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের মর্ম বুঝতে পারলেন আর তার নিজের ভুল ধরে ফেললেন, কিন্তু সেটা শিশুকে জানতে দিলেন না। তিনি শিষ্যকে বললেন, হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই নিজে কেমন লোক তাকে তুমি জিজ্ঞাসা করলে না? মুরিদ কোনো জবাব দিতে না পেরে চলে গেলেন হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইয়ের দরবারে আর তার পীরের প্রশ্নটি তুলে ধরলেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাই বলেন, এটাই তোমাদের সমস্ত বড় একটি ভুল। আগেই বলেছি আমি তাওয়াক্কিল নই, যদি তাই হতাম তাহলে কেউ কাটা হতাম, কিন্তু যেহেতু কিছুই নই অতএব আমার তাওয়াক্কুলের প্রশ্নই ওঠে না। হযরত সাকিব বলকি রহমতুল্লাহি আলাইহির মুরিদ হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কাছে এই কথার ঘোর রহস্য উপলব্ধি করতে না পেরে আবার ফিরে এলেন হযরত সাকিব বলকি রহমতুল্লাহি আলাইহির কাছে। এসে দেখলেন তিনি মুমূর্ষু অবস্থায়, তার মৃত্যু আসন্ন। দেরি না করে তিনি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির কথাগুলো পীরের কাছে বললেন। হযরত সাকিব বলকি রহমতুল্লাহি আলাইহি অন্তিম মুহূর্তে তার ভুল বুঝতে পারলেন আর তওবা করলেন। কিছুক্ষণ পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। একবার বোস্তামে অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দিল। শহরবাসী আল্লাহর দরবারে বৃষ্টির জন্য ইস্তেগফার নামাজ আদায় করলো, কিন্তু কিছুই হলো না। এক ফোঁটা বৃষ্টিও আকাশ থেকে ঝরলো না। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তখন শহরের বাইরে ছিলেন। হঠাৎ তিনি ফিরে এলেন। শহরের লোকেরা তাকে ধরলেন। তিনি যেন বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করেন। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বসে বসে আল্লাহর কাছে কি যেন বললেন। অতঃপর জনগণকে বললেন, তোমরা যাও, বাড়ি ফিরে গিয়ে পানি নিকাশ নালাগুলি পরিষ্কার করো। তারা বাড়ি পৌঁছাবার আগেই সারা আকাশ চেয়ে গেল ঘন কালো মেঘ। মুষলধারী শুরু হয়ে গেল বৃষ্টি আর তার স্থায়ী হলো দীর্ঘক্ষণ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির মুর্শিদ ছিলেন একজন বৃদ্ধ মহিলা। একবার এক বনের পাশে তার সঙ্গে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহির দেখা হয়। একজন বৃদ্ধার মাথায় আটার বস্তা নিয়ে তিনি পথ চলছিলেন খুব কষ্ট করে। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহিকে দেখে তাকে সেটি তার বাড়িতে পৌঁছে দিতে বললেন। আর ঠিক ওই সময় বন থেকে বেরিয়ে আসে একটি বাঘ। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বাঘটিকে কাছে ডেকে তার পিঠে আটার বস্তা তুলে দিয়ে বৃদ্ধার বাড়িতে দিয়ে আসতে বললেন। বাঘটি রাজি হয়। অতঃপর তিনি বৃদ্ধাকে জিজ্ঞাসা করলেন, পাড়ায় গিয়ে তিনি লোকেদেরকে কি বলবেন? বৃদ্ধা তখন জবাব দেয়, বলবো যে আজ এক আত্মত্যাগ অভিমানী অত্যাচারীর সঙ্গে আমার দেখা হয়েছিল। বৃদ্ধার এই কথা শুনে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি বলেন, সে কি, আমি আবার আত্ম অভিমানী হলাম কিভাবে? বৃদ্ধা বললেন, বাঘ কখনো বোঝা লয় না, অথচ তুমি তার পিঠে বোঝা চাপিয়ে দিলে। এটা কি বাঘের উপর জুলুম করা হলো না? আর তোমার মনের ইচ্ছা এই তোমার অলৌকিক শক্তির কথা আমাদের পাড়ায় প্রচারিত হোক, সবাই তোমার প্রশংসা করুক। এটা কি আত্ম অভিমানী নয়? হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তার কথা উল্লেখ করে বলতেন, ওই বৃদ্ধাকে আমি আমার শ্রেষ্ঠ মুর্শিদ হিসেবে গণ্য করেছি। হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি দীর্ঘজীবী ছিলেন। আজীবন মারিফতের গভীর গহীন পথে দৃঢ় সাধনায় লিপ্ত ছিলেন। অবশেষে একদিন প্রিয় মাসুকের সঙ্গে মিলিত হবার জন্য উন্মুখ হয়ে পড়েন আর মাসুকও তার পরম প্রিয়জনকে নিজের কাছে নেবার জন্য ডাক পাঠালেন। আর সেই ডাকে সাড়া দিয়ে তিনিও তার অগণিত শুভানুধ্যায়ীদের পেছনে ফেলে রেখে 134 হিজরি সনে মাটির পৃথিবী ছেড়ে লাব্বাইক বলে তার কাছে চলে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোনা যায় মৃত্যু আসন্ন হলে আল্লাহু আকবার বলে তিনি জিগিরে মগ্ন ছিলেন। একেবারে চরম মুহূর্তে উচ্চারিত হয় এই অন্তর্বাণী, হে আল্লাহ, আজীবন আমি আপনাকে স্মরণ করে এসেছি উদাসীন ভাবে, আর এখন এই শেষ মুহূর্তেও আমি আপনার স্মরণে উদাসীন রয়েছি। আমি চরম কৃতজ্ঞ। আমি জানি না আপনার সাথে মিলিত হবার যোগ্য বলে আমি বিবেচিত হব কিনা। তিনি যখন এই শেষ প্রার্থনা উচ্চারণ করেছিলেন তখন তার পবিত্র আত্মা ধীরে ধীরে তার পার্থিব দেহ থেকে বিদায় নিচ্ছিল। আল্লাহু আকবার।